ইসলামের সূচনা লক্ষ্যে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে যে ইসলাম নামক এই গাছটা রোপণ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট এবং নির্যাতনদের সহ্য করেছে, এগুলো আমাদের মুখের ভাষায় ব্যক্ত করা সম্ভব না। সিরাতের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে যদি এই সমস্ত ঘটনা পড়ি, চোখ দিয়ে অটোমেটিক কান্না পড়ি, চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরে পড়ে। আপনিও যদি পড়েন, আপনি যদি মুসলমান হন, সাচ্চা ইমানদার হন, খাঁটি ইমানদার হন, তাহলে আপনার চোখেও টলটলে পানি বের হবে। এত কষ্ট তারা করেছে এই ইসলামকে রক্ষার জন্য। কাকে রক্ষার জন্য বলেন? ইসলামকে ঠিক রাখার জন্য, ঈমানকে ঠিক রাখার জন্য তারা সব করতে প্রস্তুত ছিল। আর আমাদের বর্তমান অবস্থা এরকম, আমাদের ঈমানের হালাত এরকম, আমাদের ঈমানের অবস্থা এরকম যে আমার দলের প্রতি যদি কেউ কিছু বলে আমি এটা সহ্য করি না। অথচ ইসলামের বিরুদ্ধে নাস্তিক বেঈমানরা, কাফের বেঈমানরা কত রকমের কথা বলে, আমার মনে বিন্দু মাত্র দুঃখ লাগে না।